এই যে যদি এইগুলো খেয়াল করে না আসে বাস পার পেয়ে যাবে। সব থেকে হাসির বিষয় হচ্ছে এখানে সম্ভব একটা দুটো তিনটে টাইলস, যেইটা সব থেকে বেশি মশলা দিয়ে লাগানো হয়েছে সেটা কিন্তু থেকে আছে, বাট যেগুলো এর থেকে একটু কম মশলা সেগুলোই খুলে পড়ে। আর আমার ওই যে র্যাক, এই র্যাকটা করতে 1 ঘন্টা সময় গেল, 1 ঘন্টা। র্যাক ক্লিয়ার। থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা বুঝেই গেছো, হ্যাঁ একটুখানি ভালোবাসা, যেটা আমার তোমাদের থেকে খুব খুব দরকার। আমি নিঃস্বার্থভাবে যতটা পারছি তোমাদেরকে ভালোবাসার চেষ্টা করছি আর কন্টিনিউ ভিডিও পোস্ট করছি, কিন্তু তোমার থেকে ভালোবাসা পাচ্ছি না বললেই চলে। ভিউজ আসছে বাট কেউ ভিডিওটা দেখছে না, স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, 30-40 সেকেন্ড দেখছে। তো বলছি ভাই একটু ভিডিওটা দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। অতটাও খারাপ ভিডিও বানাই না। আর ভিডিও দেখে লাইক কমেন্ট করো, আর ভাই চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করো, ভাইকে একটু ভালোবাসো, একটু সাপোর্ট করো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ এপিসোড। বিন্দাস চলতেছে যখন বিন্দাস থাকো, সবাইকে বিন্দাস রাখো। আজ ফেব্রুয়ারি 5 তারিখ, আর আমি ভাবছি মার্চের প্রথম থেকে মানে 1 তারিখ থেকে ডেলি ব্লগ স্টার্ট করব। আজকে আমি যাব কাজে, আর মা নিচে রান্নাবান্না করছে। চলো কি রান্নাবান্না করছে তোমাদেরকে দেখাই। এখন আছে আমি ছাদে, যাব নিচে। চলে এসেছি নিচে, আর চারদিকে কাঁচ পাতা লাগানো চাই অন্ধকার মতো। এটা আমাদের রান্নাঘর, বাট বাইরে আরও একটা রান্নাঘর আছে। এখানে মা করছে রান্না। ও মা কি রান্না করছো? মাছের ঝোল, কপি চচ্চড়ি। আচ্ছা, ফুলকপি দিয়ে মাছের ঝোল আর বাঁধাকপির চচ্চড়ি। মা রান্না করুক, ততক্ষণ আমি রেডি হয়ে নিই। প্রথমত এই হচ্ছে আমার গামছা, আর এই গামছাটা নিয়ে ঢোকাতে হবে ওই যে সাইকেলের ব্যাগটা হচ্ছে ওই ব্যাগে, কারণ মাঝে মধ্যে গামছাটা নিতেই ভুলে যাই, চলে যাই কাজে। সো আমি একদম রেডি। চলো, মা হচ্ছে এখন টিফিন বক্সে আমার ভাত হচ্ছে। এই যে মা শুধু কোথায়, ওইখানে বাবা খাচ্ছে আর এদিকে মা হচ্ছে টিফিন বক্সে ভাত বাড়ছে। আর অলরেডি আমাকে ওখানে খেতে দিয়ে দিচ্ছে। ওই যে আর অ্যাকচুয়ালি আমাদের এখানে বিয়ার ফিয়ার কিছু নেই, তো ভয়ও নেই। মা ভাত বেড়ে দিচ্ছে, আমি চলে গেছি ওদিকে। চলো রান্নায় কি আছে। এটা মাছের ঝোল আর বাঁধাকপির চচ্চড়ি। চলো মা কেমন রান্না বান্না করেছে একটু টেস্ট করে দেখা যাক, কারণ মাঝে মধ্যে তো মা এমন রান্না করে ভালো হয় কিন্তু টেস্ট আসে না একদম। না আজকে মোটামুটি ভালো হয়েছে, ভালো করেছে মা। খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর এই যে খাবার দুপুরে একদম দিয়ে দিলাম সাইকেলে। জ্যাকেটটা তখন পরেছিলাম, আর ভাই বিশাল গরম লাগছিল, তাই খুলে ওকে একদম পুরো কেরিয়ারে শিফট করে দিয়েছি। আর ওই যে বাবু সঞ্জয় আর সুভাষ দুজনে চলে এসছে। চলো যাওয়া যাক, না কি বলো? চলো কন্টিনিউ দেখতে থাকো। আরে আরেকটা ইন্টারেস্টিং, সুভাষ হচ্ছে ওর সাইকেল একটা নতুন, মানে কি ওর সাইকেলটা কিনেছে নতুন। আরে ভাই সিটিটা মার, সিটিটা মার, আর একটু চিপে ধর, চিপে ধর, চেপে ধর, চেপে ধর, চেপে ধর। আবার 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 অন্য আওয়াজ হয়নি কেন? ওর মোটামুটি ওখানে 4-5 রকমের আওয়াজ সেটিং করা, তো একটাই করে রেখেছে। আর আমাদের কাজ হবে শিবপুর, আমার আর সুভাষের আর সঞ্জয়ের হবে বাবুনগরে। আর আগে রাস্তার হালটা ছিল এরকম, আর এখন এই যে রাস্তা পুরো পিচিং হয়ে গেছে, আর রাস্তা প্রায় কমপ্লিটের পথে। আর একটুখানি মনে হয় সেই জোড়া বলে মুখের কাছে একটু বাকি আছে। এখন বাজে 9:30, আর আমরা যদি রোড থেকে যাই কাজে তো যেতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগবে। বাট আমরা রোড থেকে যাবো না, যাবো আমরা শর্টকাট, তাই তো? কারণ শর্টকাট গেলে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, আর রোড থেকে গেলে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগবে। এখান থেকে আবার রাস্তা শেষ, আর সামনে চলছে কাজ। আজকের মধ্যে প্রায় এই দিকটা মনে হয় কমপ্লিট হয়ে যাবে, কালকে ম্যাক্সিমাম রোডের কাছে শেষ হয়ে যাবে একদম। আর এই যে কন্টিনিউ কাজ চলছে। যা কালো ধোয়া মারছে এখান থেকে রোড, আর একটুখানি একদম রোডের কাছ থেকে কাজ শুরু হয়েছে। এই যে এটা দিয়ে যাবো।
এই নিয়ম ভঙ্গ করে দিচ্ছিলাম, এর উপর থেকেই যেতে হবে। আর উপর দিকে গেলে না চাকার ভিতরে স্টোন ঢুকে যায়। আর এই যে রোড খতরনাক বলা সিন। চলো রোডে উঠে পড়েছি। আর আমাদের সুভাষবাবু ফাটে যাচ্ছে, নতুন সাইকেল তো সেই গতি দেখে ভিড়বার রোডের মধ্যে এই একটা বাবনা মোড় বাজার সঞ্জয়ের কাজ হবে এই রাস্তায়। এবারে আমরা শর্টকাট মারবো, এখান থেকে বাঁ দিকে ঢুকে যাবো। এটা হচ্ছে বাইপাস রাস্তা, তাড়াতাড়ি যাওয়া। আর রাস্তাটা দেখো একদম সরু রাস্তা। আর বাবু এখন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, আর আমি বেচারা সিঙ্গেল মানুষ। রাস্তাটা এইখানে দেখো, পেছনে দেখো চাওড়া। আর এই যে উঠে বললাম, এটা হচ্ছে কলেজের পেছনের রাস্তা। কিছুটা আসার পর আবার একটা বাঁ দিকে রাস্তা। এই রাস্তাটা চলে গেছে একেবারে ট্রেন রাস্তার কাছে। আর এই যে কুকুরগুলো দেখতে পাচ্ছ, এখন শান্ত। রাত্রেবেলা যখন এখান থেকে পাস করবো না, তখন এরা পছন্দ ভয় দেখায় আমাদের। আর এইখানে দেখো ও মানে এদের সঙ্গে না খেলতে সেই মজা লাগে। আর ওই হচ্ছে ট্রেন রাস্তা, আর ট্রেন আসছে, তাই বাবু যায়নি, দাঁড়িয়ে পড়েছে। আমাদেরকে টাইমিং করে যেতে হয় না, তো ট্রেনের সঙ্গে মুখোমুখি হয়ে গেলে বাস গেল, শেষ, সব শেষ। ওই যে ট্রেন আসছে। এই টাইমিংটা যদি আমাদের কখনো ভুল হয়ে যায়, ওই যে সামনে ব্রিজ, মোটামুটি এখন 1 মিনিটের মতো হাঁটতে হবে, হাঁটলে তবে ব্রিজের কাছে গিয়ে পৌঁছাবো। এই চলে এলো ব্রিজ। সাইকেলটা মোটামুটি কষ্ট করে একটু। আর এই ব্রিজটা আগে ভালো ছিল, এখন একটু নড়বড় হয়ে গেছে। এই যে যদি এইগুলো খেয়াল করে না আসে, বাস পার পেয়ে যাবে, ঠিক হয়ে যাবে। খতরনাক সিং কালনাগিনী নদী, অনেকে আবার কালনাগিনী খালও বলে। আর এখান থেকে ট্রলার পাস হয় সব জায়গায় নদীতে। ব্রিজ তোকে চলে এলাম, তারপরে এই সুন্দর রাস্তা, পড়ে গেলে হাত পা নিয়ে যাবে। মোটামুটি মিনিট 15 সাইকেল চালাতে হবে। সামনে শ্রীপুরের রোড, আর এই হচ্ছে মাঠ। এই মাঠটা আমরা খেলতে এসেছিলাম, টুর্নামেন্ট ছিল, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর এই মাঠ থেকে সামনেই একটা রাস্তা আছে, ওই রাস্তা থেকে আবার ওই সোজা ভিতরে ঢুকতে হবে। আর এই রাস্তা হয়ে গেলাম, এখান থেকে বাচ্চা সোজা একদম যতক্ষণ না শেষ হচ্ছে রাস্তা। এই রাস্তাটা না খতরনাক রাস্তা, যদি বর্ষাকালে আসি না শুধু কাঁচার খেতে খেতে যাবো কাজে। আরে কেনা কে চাতে হো, যেতে যেতে এই রাস্তা ধীরে ধীরে শুরু হয়ে গেছে। এরপর রাস্তাটার থেকে আরো শুরু। এই একটু এদিক ওদিক হ্যান্ডেল আমি মাঠের বাইরে। এই চলে এসছে আমাদের ভাইপোদা, সুকুমার দা। আর সুকুমার তো রেডি হয়েছিল অন্য কোথাও কাজ যাবে বলে, বাট আবার এইখানে শিফট হয়ে গেল। আর এই ফাঁকা মাঠে থাকতে হবে সাইকেল, শান্তি। পৌঁছে গেলাম কাজে। আর চলো আর একটা হাসির সিন তোমাদের দেখাই। কালকে দেবু একটা কাজ করেছিল, কালকের কাজ এই যে ছোট মতের বডি বসে বর্ডার বসেছে ভাই আমাদের কার্তিক দা সব থেকে একটা ভালো ভালো কাজ করছে দেবু। এই যে হাতের কাজ, নিচে গুলো কি পড়ে আছে। দেবু এই জানলার উপরটা কালকের পুরো হাফ বেলা সময় গেছে করতে। যখন স্নান করতে যাই তখন সবার স্নান হয়ে গেছে, দেবু যখন স্নান করতে যায় তখন এটা খুলে পড়ে গেছে দুম করে। ভাই মানে কালকে তো রোজ দেওয়া উচিত, তোর হাফ বেলা কাজ খুলে পড়েছে তো। খুলে যদি যায় আমার তো লাগিয়ে চান করে রেডি। আচ্ছা ড্রাইভার যদি গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট কাট দো ড্রাইভার তো। कैसा लगा मेरा मजाक? আমি তো গাড়িতে স্ট্যান্ড করে রেখে দিছি না। আচ্ছা গাড়ি সে যদি ধাক্কা মারে আমার তো मार साले का खोपड़ी तोड़ साले। ব্যাপারটা হয়েছে। আচ্ছা এইরকম রেকর্ড কভার হলো, এরকম বলবো কেন? ওর এইরকম রেকর্ড প্রায় 4 বার হয়েছে তাই না সুকুমার? কোথায় একটা শিবপতি মাস্টার, এখন ওখানে একটা সুভাষ, আরেকটা বল 5 বার আর্মি, আরেকটা আর সীমান্ত মাস্টার মাস্টার, আর না এই 3টে। আর শিবপতি মাস্টার 2 বার। ও আচ্ছা শিবপতি মাস্টার 2 বার খুলে পড়ছে, এটা হচ্ছে দেবুর রেকর্ড। ও আচ্ছা একদম শিবপতি মাস্টার ওখানে রাত্রি 12টার দিকে খুলে পড়ছে, আর এখানে কালকের মানে সন্ধ্যেবেলায় খুলে পড়ে গেছে। দেবু জানতে হয় তারা পরে খুলে পড়বে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সুকুমার আর ভাইপোদা বালি চালছে, এদিকে আমাদের সবার ডেস্ক হয়ে গেছে। আমাদের সুকুমার ভাই মোটামুটি প্রথম আমার কাজ
এই স্পেসটায় এই র্যাকটাকে বসাতে হবে। চলো প্রথম কাজ আমার এইখানে কাটতে হবে নাকি, কেটে তারপর ওটাকে ওখানে বসাতে হবে। চলো প্রথমে কাটি। র্যাকটা লাগানোর আগে এখানে টেয়ারটা একটু কেটে পেছাতে হবে, নয়তো র্যাকটা ঢুকবে না। ভাই ধুলোই ধুলো বাথরুম, আমার হালটা দেখ পুরো সুভাষবাবু কাজ করছে এখানে। আর আমার ওই যে র্যাক, এই র্যাকটা করতে 1 ঘন্টা সময় গেল, 1 ঘন্টা। যাই হোক র্যাক ক্লিয়ার। আর এদিকে আমাদের কার্তিকদা কাজ করছে, স্কার্টিং লাগাচ্ছে। আর আমার মোটামুটি এইটার আজকে মার্জিন করে স্টার্টিং করতে হবে। আর রান্নাঘরে টালি অলরেডি কার্তিকদা আগে করে দিয়েছিল। আর এখানে আমাদের দেবুদা যেটা ফুলে ভেঙে পড়ে গেছিল সেইটার একটা বসিয়েছে, তারপর একটা বসাচ্ছে। আর এইদিকে জানলার এটা বসে দিয়েছে, আর সাইডগুলো বাকি আছে। মোটামুটি হাফ বেলা ধরে ওর আজকের এটাই হবে, হয়ে গেছে। আর সাইজ লাগবে, বাহ খুলে যাবে রে পাগলা, খুলে যাবে। ফেসকুইক দে, ফেসকুইক দে। চলো আমি এখন এটা রেডি করি। ভেবেছিলাম খাওয়া দাওয়া এটা ফিটিং হবে, বাট ওটা কেটে মশলা দিয়ে সময় লেগেছে 2টো, মানে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। তারা অলরেডি চলে গেছে উপর ছাদে খাওয়া দাওয়া। আমি আর কি করবো, আমি যাই। হে হে হে, সাফা লাইন দিয়ে বসে উঠছে সুভাষের পাশে। আমি বের কর কে কি রান্না করছে, করে আনছে তোর মা। তোমার কি রান্না করছে? আমার এই যে চচ্চড়ি রান্না করে দিয়েছে, চচ্চড়ি। আর এটা এটা খিচুড়ি। এই ভাই দেখি তবে এটা কচি করে আছে, একটু অন্য কিছু মাছ না, ওই আর কি। আচ্ছা আচ্ছা, গরিব মানুষ কি করবে বলো। গরিব মানুষ। কেলিটা খুলেই দেখি বাঁধাকপি আর ভাত একসঙ্গে মিক্সিং হয়ে গেছে, আর মাখানোর দরকার নেই। দেখ দেখ কি মাছ বল এটা? কই মাছ। কই মাছ। টেস্টি হয় বল। চলো খাওয়া দাওয়াটা করে নিই, একে অনেক লেট হয়ে গেছে। মনে হয় খাওয়ার বাড়িতে খেতে বলেছি। এই মাথা থেকে শুরু করে ওই সেই মাথা পর্যন্ত মাছ। সুভাষের বড়ি, বড়ির সঙ্গে বাঁধাকপি চচ্চড়ি মিক্সড। আমার বুড়ি না, ও ভগবান, তোর মা তৈরি করছে তো? আমার মা আমার তো কে, আমার দাতা কে দান করছে মনে হয়। কে দান করছে বইটা? মনে হচ্ছে কে দান করেছে। ভেজিটেবল খাওয়া। সুভাষের হচ্ছে রূপচাঁদ মাছ, আমার কই মাছ, আর দেবুর কোটা ফুলকপি আর ডিম ভাজা। ডিম ভাজা ভাইপোর। ভাইপোর ভাইপোর দা, ভাইপো হাতের ডিম। ওই যে ভাইপো দা। খাওয়া দাওয়া কমপ্লিট। আর সবাই দেখো এদিকে সুভা দিকে শুয়ে পড়েছে, ওদিকে ভাইপো দাও শুয়ে পড়েছে, এদিকে আমাদের কার্তিক দা মাথায় গামছাতে বসে আছে, সুকুমার দেউ বসে আছে 3জন। আমি ভাবছি আমি একটু ফাঁকি মেরো আর কি, মানে সকাল থেকে ফাঁকি মারছি। এই এখানে শুয়ে পড়লাম হালকা করে, 10-15 মিনিট বসবো, তারপর চলে যাওয়ার কাজে। রেস্ট নেওয়া হয়ে গেছে অলরেডি, সবাই চলে গেছে নিচে, আমি আর সুভাষ একমাত্র আছি উপরে। গিয়ে ফটাফট আটটা বসিয়ে দিই। কুমার ঘোরাঘুরি করছে, কাকিদা চান হয়ে গেছে, আর আমাদের ভাইপোরাও ঘোরাঘুরি করছে। তার মধ্যে আমাদের কাজ দেখো, মার্জিনটা হয়ে স্কার্টিংটাও হয়ে গেছে। এদিকে চলে এসছে আমাদের কী বলা যায় টিফিন, বাস চানাচুর মুড়ি তার সঙ্গে বেগুনি। কিন্তু বেগুনিটা ট্রাই করবো ঠিক বাবু। আমাদের অবস্থা দেখো, মানে আমাদের হেড মিস্ত্রি চান করে বসে পড়েছে। আমাদের মধ্যে একজন ছিল না, ছিল সুয়াস। মালের স্যুট কাটিংটা দেখো পুরো সাদা। ভাই কোথায় ছিলে তখন? বলবো কেন? কোয়ান্টিটি দেখো না। টিফিন তো হয়ে গেছে, এবার মেন করতে হবে চান। সুভাষবাবু চান করার জন্য রেডি, সুকুমার চান হয়ে গেছে, আমি রেডি চান করার জন্য। চান করে ফুলফিল রেডি, আর বাবুরা বেরিয়ে পড়েছে। যাবো এবার ঘরে, চলে এসেছি বাড়ি। আর এখন বাজে প্রায় 8:30। আর টিভি বা অবশ্যই টিভি দেখছি। আর একটা রান্নাঘরে লাইটটা প্রবলেম, যার জন্য মা ওখানে টর্চ লাইট জেলে করছে রুটি না পরোটা। আর এখানে লাইট রয়েছে, লাইটটা মনে হয় কি ডিস্টার্ব হয়েছে, দেখো ওটাকে সকালবেলা চেঞ্জ করতে হবে। আর এখন আমি যাবো একটু বাপুদের দোকানের দিকে হালকা হালকা আড্ডা মারতে। ভাই দোকানদার দেখি সব তাস খেলছে।
দেখে নাও একটা বন্ধু। আজকে দেখা যায়নি ভিতরে। বাবাদা ও বাবাদা একটা দুধ চা তো। ইয়েস ইয়েস ঝন্টুদা এ ঝন্টুদা ঝন্টুদা কোন চাটা বানাবো। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম সবকিছু একদম পারফেক্ট আছে।